ঢাকা বিভাগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি, কামিল এমএ ঢাকা বিভাগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আমি মুহতারামকে কুরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিচ্ছু, আয় আয় আয়, এই এদিকে। থাক থাক, সমস্যা না, সমস্যা না। মাইকের অবস্থা এর কাছাকাছি একটা মাইক রাখলে ভালো হতো। শুধু বসে কথা বলা যায় না, কণ্ঠ টানা যাবে। আওয়াজ দিয়ে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক ভালো রেখেছেন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يعصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا أرواحنا أجمعين الأجملين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে সকলে আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সকলে জবান ছাড়তে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। وقال أيضا ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم إلى آخر الآية. صدقت يا ربنا وأما
محمد شريف الحبيب. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. চিৎকার মেরে জবান ছেড়ে উচ্চ আওয়াজে দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। في شان حبيبه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف. رواه البخاري. আর একবার চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. আর চিৎকার মেরে জবান ছেড়ে মহাব্বতে দরদ ভরা কণ্ঠ দিয়ে রাসূলের মহাব্বত দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই, তোমারই দিনের পথে চলতে যে মরণ যেন হয়। ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই, তোমারই কোরআন পড়তে পড়তে মরণ যেন হয়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। উপস্থিত স্বাধীন সোনা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা পাইকগাছা থানার অন্তর্গত শ্রীকণ্ঠপুর দক্ষিণ পাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল গাজী বিশিষ্ট সমাজসেবক আজকে মাহফিলে উপস্থিত রয়েছেন। মাহফিল পরিচালক হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় হুজুর, অসংখ্য ছাত্রদের ওস্তাদ, অত্যন্ত মিশুক মানুষ, হৃদয় গ্রাহী মানুষ হযরত মাওলানা রমজান আলী সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আমিরুল ইসলাম কাগজি সহ আমার পূর্বে তাকরীর করেছেন কয়েকজন উলামায়ে কেরাম, বিশেষ করে হাফেজ নাজমুল হাসান সাহেব খতিব ইমাম শ্রীকণ্ঠপুর দক্ষিণ প্রধান মসজিদ।
আলোচনা করে ধন্য করেছেন বিশেষ আকর্ষণ হিসাবে তরুণ উদীয়মান নওজোয়ান বক্তা হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব, ইমাম ও খতিব কসুয়া বাইতুল নূর জামে মসজিদ ও প্রধান শিক্ষক কসুয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা সুজাউদ্দিন সুজা। আসলেই হুজুর সুজা, কথা হয় না ঠিক কিনা? ওনার নাম যে সুজাউদ্দিন সুজা, উনি সুজা কথা বলতে পছন্দ করে। এই জন্য লাস্টে নামার সময় বলে গেছে আমার কথা আপনাদের বেশি সহ্য না হতে পারে, লাস্টে দর্শক রাগ করে চলে যেতে পারে, আমি চলে যাই। কথা হয় না ঠিক কিনা? এজন্য সোজা হুজুর সোজা কথা বলি চলে গেছে। এরকম লোক আপনাদের কি অপছন্দ? আওয়াজ করে কথা বলে না পিছনে ভাইরা, এরকম লোক কি ভালো না খারাপ? ভালো। যারা সামনাসামনি হক কথা বলে, পিছনে মুনাফিকি করে না। এই সমাজের বহুত মানুষ আছে যারা সামনাসামনি আপনার সঙ্গে আন্তরিকতা দেখাবে, ভালোবাসা দেখাবে, কিন্তু পিছনে পিছনে আপনার আঁকে বলা বাস দেবে। কথা বলে এই সমাজের এরকম মানুষ নাই? আছে। আমার প্রিয় মুসলিমের কম, আমার প্রিয় ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, যারা আসতেছেন, যারা আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাতির এই ক্লান্তি লাগবে। গোটা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, গোটা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে গেছে, গোটা পৃথিবীর মুসলমান যখন নীরব ভূমিকা পালন করছে, ঠিক তেমনই একটি জাতির এই ক্লান্তি লাগবে। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন কারীমের এই জান্নাতি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে কিছুক্ষণের জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন, আপনারা খুশি না বেজার? আমরা খুশি। দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। এভাবে সবাই দুইটা হাত উঁচু করেনি সবাই। আমি কিন্তু শিশু বক্তা না, ইসলামকে আমার উঁচু হয়ে দেখা লাগবে। আমার বড় বক্তা না, ইসলামকে কম দেখি। আমি হলাম তরুণ। বাংলাদেশের অবস্থা এখন খুব করুণ, গোটা পৃথিবীর অবস্থা এখন করুণ। আমাদেরকে আজকের ওয়াজ ভালো লাগবে দারুণ। কোরআন হাদিস থেকে কথা বলতে হবে, হৃদয় থেকে হৃদয়ের শব্দকে ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো মর্জন করে, মধ্যে মুজাহিদের মতো আওয়াজ করে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে যাও। মাশাআল্লাহ। সমাজ উপস্থিতি, আপনারা যারা এসেছেন কোরআন শুনতে আসছেন না কি শুনতে আসছেন? সবাই কথা বলবেন, কি শুনতে আসছেন? কিন্তু আপনাদের অবস্থা দেখে অনেকে দেখে মনে হচ্ছে যে আজ ঈদের পর ঈদের গলে মনে হয় 40 বছর বেশি হয়েছে। গরু ভাই, মুসলমান যদি পোল্ট্রি মুরগির মতন সীমায় যায়, চলবে না। মুসলমান হাওয়া লাগবে কই মাছের মতন। ওরে সবাই করে সিলে কুটে কড়ার উপরে জাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, নিচে আগুন দিয়ে জাল দেবে। কই মাছটা যেমন না খায়, মুসলমানদেরকে এইরকম চিল্লায় কথা বলতে হবে। ঠিক কিনা বলে? আর মুসলমান যদি পোল্ট্রি মুরগির মতন হয়, তাহলে সবাই কথা বলে না। ঠিক কিনা? মুসলমান হবে কই মাছের মতন। জবাই করে দেওয়ার পরেও জবান থেকে বলবে আল্লাহু আকবার। তাই হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কথা বলতে হবে। যদি আমরা কথা না বলি তাহলে একদিন ফুট ফেটে মারা যাবো। কথা বলেন না কেন আপনারা? আমাদেরকে কথা বলতে হবে। এই কথা না বলার কারণে আজকের গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান যে পরিমাণে নির্যাতিত হচ্ছে, এটা কি আমাদের জন্য শুভ সংবাদ না দুঃসংবাদ? সবাইকে কথা বলতে হবে। এটা কি আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? এটা আমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। কারণ গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 50 কোটি সেনাবাহিনী, সারা পৃথিবীতে শত শত মুসলমান কান্ট্রি রয়েছে। এতগুলো কান্ট্রি থাকার পরেও, গোটা পৃথিবীর পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার থাকার পরেও, মিশরের নিউক্লিয়ার পাওয়ার থাকার পরেও, ওরা মুসলমানদের
আমার মুসলমান ভাইরা, আজকে গোটা পৃথিবীতে তুরস্ক, জর্দান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, গোটা পৃথিবী এতগুলো কান্ট্রি থাকার পরেও যারা মুসলমানদেরকে ধরে না, যারা ওই ভারতীয় শক্তি, ওই কাফের ভাইরা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় না, প্রতিবাদের হুঙ্কার ছাড়ে না, তারা কোনদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। ওদের থেকে আমাদের ডক্টর ইউনূস অনেক ভালো। কথা বলেন না কেন আপনারা? ওটা পৃথিবীর মুসলমান শাসকরা যখন নিলাম, ঠিক সেই সময়ে জাতিসংঘে বিশাল বড় মিছিল, বিশাল বড় প্রোগ্রামে যাওয়ার পরে ডক্টর ইউনূস বলেছে, ডক্টর ইউনূস এটার প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করে বলেছে যে ইসরায়েলের পরে যে নির্যাতন হচ্ছে, একজন মা তার সন্তানের কাছে নিরাপদে থাকতে পারতেছে না, স্বামী তার স্ত্রীর কাছে আওয়াজ কমাবে না, খালি বাড়াবে। আমার কাছে কমালে কোনো অপশন নেই, যে একটু জোরদার বেশি সেই পাওয়ার কমে গেছে। আমরা এগুলো বুঝি, মাইকে সাউন্ড ভলিউম কমাই দিলে বুঝি। ভাই ইউনিটির কাটবে না, কাটলে আমি লাগাবি যাবো না, আপনি চিন্তা করেন না, আওয়াজ বাড়াই দিন। আগের অবস্থা আবার দেন, আগের অবস্থা চলে গেছে। হ্যালো হ্যালো, প্রথম থেকে যে আওয়াজটা ছিল ওটাই ঠিক আছে। মানুষটাই বাঁচে না, ও থাকে কথা হয় না, ঠিক কি না? মানুষটাই বেঁচতেছে না, আর মাইক বাঁচানোর চেষ্টা করতেছে, কোনো লাভ নেই। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ডক্টর ইউনূস জাতিসংঘের এই বিশাল বড় প্রোগ্রামে যে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলেছে, ওদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে, ওদের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এখান থেকে প্রমাণ হয় ওদের থেকেই আমাদের ডক্টর ইউনূসের অনেক বেশি কথা বলে, ঠিক কি না? কারণ ওদের পাওয়ার থাকার পরেও ওরা কথা বলে না। আল্লাহ আদালতে এদের বিচার হবে না, হবে না। এই হাত ধরে কথা বলেন সবাই, হবে না, হবে না। যারা মুসলমান নাম দিয়ে মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, নামাজ পড়তে পড়তে কপালে টাক লাগিয়ে ফেলছে, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার মাথার টুপি আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার পাঞ্জাবি আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না। আজকে গোটা পৃথিবী ওই মাসকুমদের পক্ষে যদি আপনার অবস্থান না থাকে, কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলমান আপনি? মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি শুধু মুসলমান না, নুনু কাটা মুসলমান? কথা হয় না। ওই যে সুন্নাতে খাতনা করে, মাঝে মাঝে মনে হয় আমরা মনে হয় খালি নুনু কাটা মুসলমানই হয়েছে। কথা বলেন না কেন আপনারা? কয়েকদিন তোর মুসলমানে দিয়েছি, তার বলি হ্যাঁ মুসলমানই হয়েছে। মানে সুন্নাতে খাতনারে আমরা কি বলি? মুসলমানই। মানে ওইটা কাটলি মনে হয় আমার মনে করেছে না এবার মুসলমান হয়েছে। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আমার ভাইয়া রাগ করবেন না, আমাদের মুসলমানদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাংলাদেশের আজ পর্যন্ত বাংলাদেশকে বলা যায় ফিলিস্তিন, দ্বিতীয় ফিলিস্তিন বলা যায়। কথা বলে না? আমি দীর্ঘ 17টা বছর ধরে যে পরিমাণ নির্যাতনের শিকার আমরা হয়েছি, যে পরিমাণ হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার বাংলাদেশের আলেমরা হয়েছে, গোটা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আমরা দেখি নাই। কথা বলে আমি ভুল বললাম, আপনারা কথা বলে ভুল বলেছে। আমরা আমার মুসলিম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে আপনাদেরকে সেই মেসেজটা দিতে চাই, ইহুদিরা কোনোদিন আমাদের আপন হবে না। কথা বলেন না কেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা আল্লাহর কথা। এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযী
ইয়াহুদা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা গ্রহণ করো না। ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা একে অপরকে তোমাদের বন্ধু রূপে ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তোমাদের কখনো বন্ধু বানাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদেরকে কি বানাবে না? বন্ধু বানাবে না। মালিকের কাছে প্রশ্ন করেছে ওদেরকে যদি বন্ধু বানাই দাও সমস্যা করতে নাই। আল্লাহ একই করে একই সূরা 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে লা তাত্তাকিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। আল্লাহ রাতে বাইরে এতদিন বান্দা শুনে রাখো ইহুদি নাসারা এই জন্য তোমাদের বন্ধু হবে না, কারণ ওরা তোমাদের মুসলমানদের ধর্মকে মজা করে, ওরা তোমাদের মুসলমানদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। কথা বলেন ঠিক কিনা? এখানে শেষ নয়, ইহুদিদের সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা একেবারে প্রথম থেকে মাস্তাব্বাল লাইন সূরাতুল বাকারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 1500 বছর আগে ওই কাফের বেঈমানদের সম্পর্কে আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। ওয়ালান তারুদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহ ওই দিন পর্যন্ত ওই ইসরাইল তোমাদের বন্ধু হবে না। ওই দিন পর্যন্ত পৃথিবীর হিন্দু রাষ্ট্র, বিধর্মী রাষ্ট্র, ওরা কোনদিন তোমাদের মুসলমানদের আপন মনে করবে না, যতদিন পর্যন্ত তোমরা মুসলমান তাদের ধর্মকে গ্রহণ না করবে। কথা না? কথা বলবে, কথা না? আল্লাহ বললেন ওই ইহুদি হিন্দু বৌদ্ধ তোমাদেরকে আপন মনে করবে না যতক্ষণ না পর্যন্ত ওদের ধর্মকে তোমরা গ্রহণ না করবে। এইবার শ্রীকণ্ঠপুরের মুসলমান আপনারা আওয়াজ করে বলুন, আমরা মুসলমান হইয়া আমরা কি বিধর্মীদের ধর্মকে গ্রহণ করবো নাকি? হাত তোলা কথা মনে করবো নাকি? যদি আপনার বুকে গোলাস মায়ের গুলি করে করবেন, যদি আপনাকে সবাই করে দেয় করবেন, যদি আপনার চাকরি চলে যায় করবেন। ওই ভারতের শক্তিরা কোনদিন চাইবে না তারা বাস্তব প্রমাণ ভারত। গোটা পৃথিবীতে গত 2 দিন আগে 1,70,000 মুসলমানকে নির্বিচারে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের রাফার মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। একই রাত্রে 1,70,000 মুসলমানকে তারা হত্যা করেছে। আমার ভাইরা এত সুন্দর সুন্দর বিল্ডিং জুড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিছে, এরপরেও মানবতা ওদের শেষ হয়নি। গোটা পৃথিবীর মানুষ এত পরিমাণ নির্যাতন মুসলমান, সেই সময় আমাদের পাশে দাঁড়ানোর কথা। সেই সময় ভারতের মতন রাষ্ট্র ওই মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে ওই হিন্দুরা আজকে স্লোগান দিচ্ছে। আমার বাংলাদেশের আওয়ামী লীগের ভাইরা, আমার বাংলাদেশের জাতীয় পার্টির ভাইরা, যারা বলো ভারত দলের বন্ধু, তোমাদেরকে বলছি তোমরা ভারত চলে যাও। আপনার কাছে ইমান বড় নয়, আপনার কাছে যদি ধর্ম হয় ভারত চলে যান। এই বাংলার জমিনে সেই রাষ্ট্রে 95% মুসলমান বাস করে। এই দেশে কোন ভারতের দালালের জায়গা দেওয়া হবে না।
এবার আওয়াজ করে বলুন, আমাদের কাছে দল বড় না আল্লাহ বড়? তারা বলবেন না, মনে করবো আপনি তো আসরা, দুই হাত ধরে আওয়াজ করে বলবেন, আপনার কাছে কি দল বড় না আল্লাহ বড়? আপনার কাছে কি নেতা বড়? আপনার কাছে রাসূল বড় হয়, আপনার কাছে যদি আল্লাহ বড় হয়, আপনার কাছে ইসলাম বড় হয়। আমার পরিচালিত মুসলমান যখন নির্যাতন হচ্ছে, ওই ভারত তখন এই ইসরায়েলের পক্ষে কথা বলছে, ইসরায়েলের সুরে কথা বলছে। তাহলে ভারতকে কি বন্ধু বলা যায়? আপনারা আওয়াজ করে কথা বন্ধু বলা যায়? ওদেরকে যে বন্ধু বলবে ওই কিন্তু বড় শত্রু, সেটাই তো বড় শত্রু। মানুষের যে মানুষকে হত্যা করে, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কেন হতে পারে না? আপনি একটু কোরআন শরীফ মিলান না, এই যে কোরআন তো আমরা পড়ি না, আমরা কোরআন তো পড়ি না, খালি ফেসবুক পড়ি। আর সন্ধ্যাবেলায় সারাদিন কাজ কাম করে সকালবেলায় দেখবেন চায়ের দোকানে আল্লাহু আকবার সিরিয়াল কথা। চায়ের দোকানে কি? আর চায়ের দোকানে কি? চায়ের দোকানে মুরব্বীরা সব সিরিয়াল দেখায় ব্যস্ত, এক কাপ চা খায় আর সবাই বসে বসে কোরআন হাদিসের আলোচনা চালায় নাকি? কথা বলে না, কথা বলে না, কি চালায়? সামনে কোন দল ক্ষমতায় আসবে, আওয়ামী লীগকে কি ফিরিয়ে আনবো না বিএনপি ভোট দেবো? অনেকদিন তোরা জামাতো দাঁড়াচ্ছে, কি করা যায় চিন্তার বিষয়। তার পাশের দিয়ে একজন বলতেছে না, 17টা বছর ধরে আমরা না ফিরিয়েছি, আমাদের একটু সুযোগ করে দেন। আমাদের একটু সুযোগ করে দেন। ডক্টর ইউনূস দেশ চালাতে সহ্য হচ্ছে না, কথা বলে। ডক্টর ইউনূস দেশ চালাতে সহ্য হচ্ছে না। তার মানে কি ব্যাপারটা কেমন হয়েছে? আমাদের সারা পুজো এই নামাজ পড়াচ্ছে 4 রাকাত, কয় রাকাত? আরে সরে পায় না, পায় রাকাত 4 রাকাত। নামাজ হয়ে গেছে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। এখন হুজুরি পিছন দিয়ে আমাকে টানবে, হুজুর নামাজ ছেড়ে দেন, উঠে গিয়া বাকি 2 রাকাত আমরা পড়াবো। আমার কথা বলতে নেই, মুসলিমরা সবাই বলতে যা বেটা হুজুর 4 রাকাত নামাজ পড়াচ্ছে, নামাজটা শেষ করো, 2 রাকাত ফজর পড়াচ্ছে, বলতে নাও হবে না, ও 2 রাকাত শেষ করো, বাকি 2 রাকাত আমরা পড়বো। তার মানে আমার কথা বুঝতে পারতেছেন না আপনারা? আমি কোন জায়গার পানি কোন জায়গায় দিচ্ছি বুঝতে পারতেছেন? একদম এখন খাবার জন্য এত পরিমাণে হাঁ করেছেই আছে, ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে, ওনার সহ্য হচ্ছে না। উনি বলতেছে না ভাই তুমি রেখে দাও, আমাদের কাছে ক্ষমতা পাও না। রাগ করতেছেন মনে হয়? আমি কি কথা ভুল বললাম বলেন আমার ভাইরা? আমার কথা বলে যে এই রাষ্ট্রকে শেখ হাসিনা বলেছিল ডক্টর ইউনূস নাকি ইসরায়েলকে 500 কোটি টাকা দিয়েছে। আজকে ডক্টর ইউনূস যদি 500 কোটি টাকা ওদের দিয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূস জাতিসংঘে যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতো, যদি বাংলাদেশের কথাটা বলতো তাহলে বুঝতাম বাংলাদেশে বলছে। কোন জায়গায় বলছে? জাতিসংঘে বলছে। কোরআন হাকিমের বিরুদ্ধে আমার এই কথাটাই বলে দিয়েছেন। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ ডাকতে কয় মিন নাজরি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান qatalan nas জামিআ ওয়া মান আহয়াহা ফাকান্নামা আহয়া الناس جميعا কি সমস্যা বলেন? আমি কি কোন দলের নাম ধরেছি? আমি কি কোন দলের নাম ধরেছি ভাই? তাহলে আপনি এখানে বলেন আপনি কি বলতে চাচ্ছেন? এটা হাদিস কোরআনের বাইরে? হ্যাঁ, কি সমস্যা? কি আপনার কি সমস্যা? আমি কি সমস্যা বলেন?
আপনি আমি কোন দলের নাম বলেছি? আপনি বলেন বুঝতে পারি না। তা আপনার চলতেছে কেন? কারণ আপনি কি খাওয়া জমি রেডি হয়ে আছেন? আপনার কথা বলতেছে কেন বলেন? আপনি যদি চালাবাজি না হন, আপনি যদি টেন্ডারবাজি না হন, এখানে একটা কোনো পয়সা ছাড়া করলো না, আপনার চলতেছে কেন? তার মানে কি আপনি ওই দল না? আপনি তাফসীর করেন স্যার, তাফসীর করেন উপরে। আপনি তাফসীর আমাকে কিছু বলেন? এখানে এসে তাফসীর করে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের পরে। কথা বলেন না, ঠিক কি না বলেন? এখানে যা খুশি তাই বলা যাবে না। ঠিক ঠিক। আমি এখানে এসেছি, আমি আসার পর থেকে আপনারা বলেন অলরেডি 6টা কোরআন শরীফের আয়াত বলা হয়নি, হয়নি? হাতের কথা বলা হয়নি, হয়নি? এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ক্যামেরায় এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, একবার পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, পারা নাম্বার বলিনি? বলিনি? আপনি তাফসীরে কি বোঝেন? তাফসীর শব্দের অর্থ কি জানেন? তাফসীর মানে কি বোঝেন? লাস্ট পর্যন্ত বসেন, ধৈর্য সহকারে বসেন, আমার ওয়াজ শুনেন, তারপরে বুঝবেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি। আপনি ভাইবেন না আপনি দল করেন, আমরা দল করি, ভাইবেন না এটা বাংলাদেশ 95 মুসলমানের দেশ। এই যে ধারাবাজি টেন্ডারবাজি রাজনীতি হত্যা ধর্ষণ খুনে এই বাংলাদেশে কোথাও জায়গা নয়। কথা বলেন না, ঠিক বলে আর কোথাও জায়গা নয়। দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আর এখনো যদি আপনারা আমাদেরকে তাফসীর শিখান, ভাই যে কথা বলেছেন আমি ভাইয়ের জন্য দোয়া করি, হয়তো বোঝে না, আর ভাই হয়তো বোঝে না এই চরিত্র ছিল আওয়ামী লীগের চরিত্র। কথা বলে না, বুঝি না? আওয়ামী লীগের চরিত্র ছিল এটা যে কোরআনের তাফসীরে আখিরে এসে কথা প্রদান করত। আল্লাহর তাফসীরে আখিরে এসে আল্লাহর কোরআনের কথা তাফসীরে নাকি কোরআনুল কারীম পড়েন, আপনি কোরআনুল কারীম পড়েন, 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফুরকান, তার হাত ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। নাম কি? ফুরকান। এই সূরার নাম কি? ফুরকান। ফুরকান। ফুরকান মানে কি বলেন? আমি যদি এখন ধরি একটা উত্তর দিতে পারেন, তাফসীর কি বলেন আপনি? কোরআনের তাফসীর মানে দেখেন, এই দেখেন এমন একটা, এটা নাম কি? এই আমাদের টাকা, এটা নাম কি? সবাই টাকা, এটা নাম কি? টাকার নাম কি? একটা বোতল না? আচ্ছা, এই বোতলের মুখ কি বন্ধ করা না লাগানো? মানে খোলা না লাগানো? সবাই হাত তুলে কথা বলেন। আমার দিকে টাকা, আমার দিকে টাকা, এটা কি খোলা না লাগানো? আচ্ছা বলেন, এইবার আওয়াজ করে বলো, আমি এই বোতলের মুখটা লাগাই দিলাম, এখন এর মধ্যে যে পানি আছে এই পানি কি পড়বে? হাত তো সবাই কথা বলেন, পড়বে? পড়বে? এই পানি পড়বে? আচ্ছা, এইটার নাম তাফসীর। খেয়াল করেন, এদিকে তারা তাফসীর কারে বলে এবার বোঝায়, দেখি আপনি কি কোন দলতে তাফসীর বোঝেন। এইটা হচ্ছে পট, এর মধ্যে পানি আছে, আমি সারাদিন যদি সাকাই পানি পড়তিছে, এর কথা বলে না কেন? পানি পড়তিছে, যতক্ষণ পানি পড়বে না আপনি কি পানি খাইতে পারবেন? এই কথা বলি, পারবেন না? এইবার খেয়াল করেন, পানির বোতল খুলে দিলাম, মুখটা খুলে দিলাম, খেয়াল করবেন, মুখটা খুলে দিলাম, এইবার কি পানি পড়বে? আওয়াজ করে হাত তুলে বলেন, পড়বে? এখন যদি পানি পড়ে সবাই কি খাইতে পারবো? পারবো। এটার নাম তাফসীর। তাফসীর মানে হলো মুখ বন্ধ করা ছিল, মুখ যতক্ষণ থাকবে ততক্ষণ ভিতরে কি আছে আপনি বুঝতে পারবেন না। তাফসীর শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করা, খুলে দেওয়া, মুখের স্মৃতি আটকে দেওয়া, ইনটেক ছিল এটা খুলে দেওয়া, আর খুলে দেওয়ার পরে ভিতরে যা আছে ফস করে বের হয়ে যাবে। আর যখনই তাফসীর মানে যখনই ভিতরে যা আছে সব বলে দেব, তখনই দেখবেন তা তাগুতের উত্তরসূরি হতে গা ধরা করবে। কথা বলে আর ইমানদার যারা ওদের যারা করবে আমাদের ইমান বাড়বে। কথা পাই না, কথা পাই না, কথা পাই না। ওদের ইমান কি হবে? বাড়বে। ওদের ইমান বাড়বে। সালেহ নবী ছিলেন একজন। কোন নবী? সবাই কথা বলেন, কোন নবী? সালেহ নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামুদ একটা জাতি ছিল, এই সামুদ জাতি সালেহ নবী বলতেছে তোমরা আল্লাহর রাস্তায় আসো, আল্লাহর কালিমাকে গ্রহণ করো।
ওনার কথা শুনে সামস জাতি বলে, আচ্ছা তোমার আল্লাহরে আমরা মানবো, তা তুমি এই যে পাথরের পাহাড় দেখতেছো, ওরা পাথরের মধ্যে বসবাস করতো, কার ভিতরে? সবাই কথা বলে, কার ভিতরে? পাথরের ভিতরে বসবাস করতো। সঙ্গে সঙ্গে বলতেছে, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটা গর্ভবতী গাভী এবং 10 মাসের একটা শিশু বাচ্চা সহ যদি আপনি বের করে আনতে পারেন পাথরের ভিতর থেকে, আর সেই গাভী যদি দুধ দিতে পারে, সেই গাভী যদি দুধ দহন করে আমাদের দুধ খাওয়াইতে পারে, তাহলে আপনার পরে আমরা ঈমান আনবো। কথা বলেন, কি আনবো? আচ্ছা, এইবার আওয়াজ করে বলেন তো দেখি। সালেহ নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছে, তোরার পর আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দা কি করে, তুমি একটু দোয়া কবুল করো না, দেখি ওরা হিদায়াত হয় কিনা। আল্লাহু আকবার বলেন। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি হয় না, ওই পাথরের পাহাড়ের ভিতর থেকে সঙ্গে সঙ্গে একটা গাভী এবং দুধের গাভী 10 মাসের শিশু বের হয়ে আসছে। তাই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওখান থেকে যখন বেরিয়ে আসছে আমার ভাইরা, তখন এরা কি বলে জানেন? বলবো কথা পাই এই যে তাফসীর মুখের দিচ্ছি, বলো কথা বলে না, মুখের দেব। হ্যাঁ, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। সালেহ নবী যখন দোয়া করলেন, গাভী বের হয়ে আসলো। এবার ওরা সবাই মিলে দুধ খাইলো, খাবার পরে বলতিস কি, ওরা কিছুক্ষণ পরে সেই গাভীকে ওরা হত্যা করলো, আর বললো কি, এটা আমাকে বিশ্বাস হয় না। এবার আওয়াজ করে বলেন, আগের কথার সাথে এখনের কথা কি মিলছে ওদের? সবাই কথা পায় না, মিলছে? কেন মিলে নাই? কারণ ওরা আগে থেকে জানতো সালেহ নবী যা করুক আমরা ঈমান আনবো না। কথা বলে না কেন? ঠিক কি না? ঠিক কি না? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, ঈমানের পাওয়ার যদি আপনার ভিতরে না থাকে, তাফসীর কেন? তাফসীরে পাপ গুলাই খালি আপনার ঈমান বাড়বে না। কথা বলে ঠিক? কারণ কি, আপনার অন্তরে তো আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম মোহর মেরে দিয়েছে। মোহর বসে আমি মুখ ছেড়াই করতেছি, কথা বলতে পারবেন না তো? অন্তরে শিশাটা না পড়ে গেছে তো গোনা করতে করতে। আজকের তাফসীরের মাহফিল থেকে শুনে যান, গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে এই কোরআনটা সাজাইছেন। আমরা কোরআনের হক কথা যখন বলি, কিছু লোকের কিন্তু খারাপ লাগে। এই জন্য লাগে গো, এটা আপনার দোষ নয়। আপনি যাদের সঙ্গে চলেন তারা কোনোদিন আপনার কোরআনের কথা বলে নাই। কথা বলেন ঠিক না? তারা কোনোদিন কি বলে না? আপনাকে কোরআনের কথা বলে না। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এই রমজান হুজুর আমার পাশে সুজাউদ্দিন, সুজাউদ্দিন সোজা হুজুর বসে আছে, ওনাদের মতন ব্যক্তি ও শোনে, আপনাদের মতন ব্যক্তিকে তাফসীর শোনে। কিন্তু যারা রাজনীতি করে আর দল করে, এদের বেশিরভাগ এরা জীবনেও তাফসীর মাহফিল ওয়াজ শোনে না। এই জন্য দেখবেন সাধারণ মানুষ কোনদিন কোরআনের বিরোধিতা করে না, নেতারা বেশি করে। সাধারণ মানুষ তাফসীর বোঝে, ওরা জীবনে তাফসীর শোনে। আর নেতা যখন স্টেজে আসে, ওই যে আমরা গিয়া চেয়ারম্যান না মেম্বার নিয়ে কথা বলে গেল, উনি কেন বাস শুনিছে? শুনি গেল কেন? বাংলাদেশে সব থেকে বেশি তাফসীর শুনবে তারা রাজনৈতিক নেতা যারা। কারণ তারাই তো দেশ ছাড়াবে, ইউনিয়নের যিনি চেয়ারম্যান তারাই তো ইউনিয়ন ছাড়াবে। এখন যদি কোরআনের আলোয় যদি আলোকিত আপনার জীবনকে না করতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে যদি আপনার জীবনটাকে সাজাইতে না পারেন, আপনি যত বড় নেতা হন আমার আল্লাহর কাছে জিরো। রাগ করতেছেন মনে হয়। এই দেখেন আমরা তাফসীর করতেছি, আবার শোনেন গোটা কোরআন শরীফের ভিতরে অনেক ভাই আমাদেরকে বলে, হুজুর হুজুর তাফসীর মাহফিলে এসেছেন তো হুজুর, রাজনীতি করবেন না হুজুর, তাফসীর করেন। বলে
বলে কি বলে রাজনীতি করবেন না হুজুর তাফসীর করে। আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম তাফসীর কি? কয় কোরআন দিয়ে বলেন। এবার কোরআন দিয়ে কি বলবো? এটাকে কথা বলে না। কোরআন দিয়ে বললে কি মানবে? মানবে। আচ্ছা কোরআন দিয়ে বললে যদি মানেন তাহলে শুনে যারা বলে তাফসীর মাহফিলে রাজনীতি করা যাবে না, আল্লাহ কসম করে বলি রে ওর ঈমান নাই, ও কাফের কাফের কাফের। যদি বলেন কেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন 82 জায়গায়, আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন 82 জায়গায়, আল্লাহ কোরআন শরীফের ভিতরে রোজার কথা বলেছেন 2 জায়গায়, হজের কথা বলেছেন 2 জায়গায়, আর রাজনীতির কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে 203 জায়গায় বলেছে। আমার কথা আপনারা কি বুঝতেছেন মনে হয়? সবাই একটু হাত ধরে দেখান তো দেখি বুঝতেছেন আমার কথা? এবার হাত নামা, এবার তো সত্যি কথা বলেন। নামাজের কথা কোরআনে বেশি না রাজনীতির কথা বেশি? এটাকে হাত কথা বলবে না সবাই, দেখেছেন? আমি দু একটা দলিল দেবো এবার, মানে রাজনীতির কথা যে কোরআনে আসা দলিল দেবো। দেন দেন, রাগ করবেন না তো আপনারা? যারা বলে হুজুর রাজনীতি নাই কোরআনে, আমি আপনাদের 3টা দলিল দিয়ে শুনেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদা 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহু আকবার। এই যে দেখেন কোরআন, এইবার না আমাদের খবর আছে। এই দেখেন কোরআন আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দেয়া কয় রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম শোনো, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আরো বাড়ান, দূর থেকে কাছে গিয়ে আওয়াজ আছে, এটা কন্ট্রোল আনতেছে। আমি কোরআন তাফসীর আজকে পুষ্টি মানে তাফসীর যা আছে আপনাদের গোলাই খাওয়া আজকে দেখেন। এবার কোরআন শরীফ দেখেন, এটা কি সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার বলে, এটা দেখেন, এটা হলো কোরআন। এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু فأولئك هم الكافرون। আল্লাহ কয় আমি আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাই না, ধর হয়ে যারা কোরআন দিয়ে বলতেছি, আল্লাহ কয় কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাই না, কোরআনের বিচার যারা মানে না, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, কোরআনের সংবিধান যারা চাই না, কোরআন শরীফের ভিতরে বললেন ওরা হলো কাফের কাফের কাফের। আমি আল্লাহ বললাম আল্লাহ শুধু কি কাফের, আল্লাহ কয় এখনো তো বাকি। আল্লাহ কয় আমি আল্লাহ ওদেরকে কাফের বলি না। ওই একই সূরার ভিতরে আমার আল্লাহ 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা আয়াত 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা আয়াত নম্বর 45 আল্লাহ কয় ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ কয় কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে পছন্দ করে না, কোরআনের কথাটা মানে না, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, 1 নম্বরে ওরা কাফের, 2 নম্বরে ওরা জালেম, 2 নম্বরে জালেম। এবার আল্লাহ খালি কাফের আর জালেম বলতেন না, এখন একটা বাকি আছে, সুবহানাল্লাহ বলে না। এবার আল্লাহ ওই একই আয়াত পরবর্তী 47 নম্বর আয়াতের মধ্যে দিলেন ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ
কোরআনের সংবিধান যারা চাই না ওরা 3 নম্বরে হলো ফাসিক। 3 নম্বরে আল্লাহ 3টা কথা বলেছে। 1 নম্বরে ভুলে গেছেন তাড়াতাড়ি, এই ধরে কোন 1 নম্বরে, 2 নম্বরে জালেম, 2 নম্বরে ফাসিক। এইবার আসেন এই কোরআনের কথা যখন আমরা বলি ডাকতে করে অনেক দর্শকের মনে মধ্যে ঘটর কথা হুজুর ইয়াসি তাফসীর করতে, হুজুর তাফসীর করা বাদ দিয়ে লোকের গীবত করে। এইরকম দর্শক আছে না নাই? সবাই আওয়াজ করে হাত তুলে কথা বলে আছে না নাই? এইরকম দর্শক বাংলাদেশে আছে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই যে গীবত করব, তুমি বান্দা ও সেই গীবত করবা। আল্লাহু আকবার। আমারে হুজুর আমাদের যে একজন ব্যক্তি হুজুর ও লোকের গীবত ফিবত না করি আপনি তাফসীর করেন, তা আমি বলতেছি কি আল্লাহ গীবত করলে আমি কি করব? আল্লাহ আকবার কইতে ইচ্ছা করে না আপনাদের? তো তখন বলতেছে আল্লাহ কিভাবে গীবত করলো, তা আমি কি আপনাদেরকে একটু বুঝাবো? আমি বানানি কথা বলবো, এই কোরআন দিয়ে বলতে জানেন আপনি? আমার কথা যদি বানানি হয় একজন দাঁড়াই বলবেন যে আপনার কথা মিথ্যা, আমি এক্ষুনি স্টেজ থেকে নেমে যাবো। এবার তারা করতেছে মনে হয় আপনার আমার কথা যারা বলে হুজুর ফেরাউন আমাদের দিয়ে কই কোরআন শরীফের ভিতরে দুনিয়ার উম্মতের সামনে শুনে রাখো, যারা বলে গীবত করা যায় না আমার আল্লাহ তাদেরকে ওষুধ দিয়েছে ডাইমাকরণ। কি দিয়েছে? অ্যান্টিবায়োটিক দিয়েছে আমার আল্লাহ। কি অ্যান্টিবায়োটিক দিয়েছে এবার শোনেন। কই গীবত করা যাবে না, অমুক হুজুরের বদনাম বললে তোমার গা জ্বলে, অমুক নেতার নামে কথা বললে তোমার গা জ্বলে, অমুক নেতা ভোট চুরি করেছে বললি তোমার গা জ্বালা করে, অমুক নেতা সাদাবাজি করেছে বললি তোমার গা জ্বালা করে। নম্বর পারা 26 নম্বর পৃষ্ঠা সূরাতুল লাহাব। এইখানে এমন বড় মুসলমান নাই তাকওয়াত ইয়াদা আবি লাহাবি ওয়া তাফসিরা মুখস্থ নেই। কথা বলেন আছে? মুখস্থ আছে? আছে। তাহলে তো আমাদের পড়ান তো দেখি তাকওয়াত ইয়াদা আবি লাহাবি ওয়া তাফসিরা أغنى عنه ماله وما كسب। তুই তার তোর সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখই সালাম দিয়ে রাসূল করলে বলতে নিষেধ করে কাফের করে। আল্লাহ কই আবু লাহাব নবীকে ডান হাত দিয়ে নবীকে পাথর মারছে। আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ কোরআনে বলে দিলাম তাব্বাত ইয়াদা ইয়াদুল নামে ইয়াদুল হচ্ছে 1 বছর, ইয়াদা হচ্ছে 2 বছর, 3 বছর আমার হচ্ছে 2। আমার আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আমি আল্লাহ আমি আল্লাহ আবু লাহাবের 2টা হাত ধ্বংস করে দিলাম। আচ্ছা এবারে মা আবুলা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ কয় আবু লাহাবের কোন আমল, আবু লাহাবের কোন কাজ, আবু লাহাবের কোন কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কথাকার এইবার এই পর্যন্ত বলেন, বেশি বোঝার দরকার নেই। এই 2টা আয়াত দিয়ে বলেন, এই 2টা আয়াতের মধ্যে কি আল্লাহ আবু লাহাবের জন্য দোয়া করিস? না। আচ্ছা এই 2টা আয়াতের মধ্যে কি আল্লাহ আবু লাহাবের প্রশংসা করিস? না। কি করি? এটাকে কথা বলে না, কথা বলে ধ্বংস। আল্লাহ বর্ণনা করিস না সে ও তুই ধ্বংস হয়ে যা। মুফাসসিরিন কেমন লিখেছে তাফসীরের মধ্যে আছে আল্লাহ আবু লাহাবের নবীকে আঘাত দিয়ে পাথর মেরেছে, আপনি আল্লাহ কেন 2টা হাত ধ্বংস করলেন? প্রশ্ন আসে না? কথা বলে আসে না? তাফসীরের মধ্যে আছে বান্দা যখন আঘাত দিয়ে কাউকে মারতে যায় বাম হাত কিন্তু একটুখানি হলেও নড়াচড়া করে। এই দেখেন
আমি যদি এখন এই হাতটা দিয়ে এরকম করি, মনে করেন আমার হাতে খেয়াল করেন একটুখানি হলেও বডির সাথে কানেক্টেড। ও আবু আহমেদ দিকে কিন্তু বাম হাতে ছড়িনি, কিন্তু বাম হাত একটুখানি হলেও নড়েছে। এই জন্য আমার আল্লাহ আবুল আহমেদের দুইটা হাত ধ্বংস করে দিয়েছে। দুইটা হাত তুলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কি বলতেছিলাম? আচ্ছা, ফেরাউনের কথা শুনছেন আপনারা? কথা বলেন না কেন? ফেরাউনের নাম শুনছেন কারা কারা? দেখি হাত তোলেন। ফেরাউন ফেরাউন ভাই, আপনি ফেরাউনের নাম শোনেননি? তা হাত তোলেন ভাই সবাই। ফেরাউনের নাম শুনছেন কারা কারা? একটু হাত তোলেন দেখি। আচ্ছা, হাত নামা। নমরুদের কথা কি শুনেছেন? সবাই কথা বলে শুনেছেন? আচ্ছা, হারুনের কথা, কামালের কথা, সাদ্দাতের কথা কি শুনেছেন? সবাই কথা বলে শুনেছেন? আচ্ছা, এবার আওয়াজ করে বলেন, এই কোরআনের মধ্যে কি আল্লাহ ফিরাউনের কথা বলেছে? আচ্ছা, আল্লাহ কি ফিরাউনের বদনাম করিস না প্রশংসা করিস? বদনাম। আচ্ছা বলেন, সাদ্দাতের কথা কোরআনে আছে, নমরুদের কথা কোরআনে আছে গো। আমার আল্লাহ ফিরাউন, নমরুদ, হারুন, কারুন, সাদ্দাত, হামান, কারান, আজ্জাদের কথা, ওই যে সামুদ জাতির কথা বললাম, ওদের কথাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। এক কথাই গোটা পৃথিবীর ভেতরে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ এই কোরআনের ভিতরে ওদের কথাগুলো মানুষের সাথে প্রকাশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ ভাই ও তুহারি বেশি বেশি করে বলবি, কারণ ওদের মতন জালেম পৃথিবীতে যেন আর কেউ না হতে পারে। আমার কথা আপনারা কি বুঝতেছেন বাবা? ক্লিয়ার বুঝতেন? এবার আওয়াজ করে বলুন, গীবত করা যাবে না যাবে না? হ্যাঁ, এই গীবত কিন্তু সে গীবত না। গীবত আপনার বুঝতে হবে। হ্যাঁ, জাতিকে ক্লিয়ার করার জন্য, জাতিকে স্পষ্ট করার জন্য, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, কোন মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নেওয়ার জন্য যদি ওই কথা বললে যদি মানুষের কল্যাণ হয়, এটা কোনোদিন গীবত হয় না। খালি গীবত, আরে তুই গীবত করতে দোষ হয় না, হুজুর বললে খুব সারা করে তো। আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে তোহারি ভালো মানুষ নয়। আরে যদি কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলো তো বলো, যে যাই বলো, আমার নাই তো কোনো ভাই, আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। সবাই লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমি কি আমার লাইনে আগাবো? কথা বলেন, সবাই কথা বলেন, আগাবো আগাবো। কি বলতেছিলাম? গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। এখন আপনি আমাকে কি শেখাচ্ছেন হুজুর? আচ্ছা, রাজনীতি করবেন না দলিল দিলাম। এইবার আওয়াজ করে সবাই বলুন, এই কোরআনের মধ্যে কি সবকিছু আছে? এই বিশ্বাস আপনাদের হয়? মানে কোনো কিছু কি বাদ আছে, এমন কিছু আছে? সব আছে। এই জায়গা মতন কথা বলেন, এরা কথা বললে আমার ভালো লাগে যে হুজুর প্রমাণ আপনি দেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই জাতি বারবার আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর কোরআনে কি সবকিছু আছে? তা আমরা বলি হ্যাঁ আছে। তা কোন জায়গায় আছে একটু প্রমাণ দেন।
আমার আল্লাহ ডাক দিয়া কয় রে, এ দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বললাম 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ কয় ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বিয়া কয় আমি আল্লাহ তাম্মাত পরিপূর্ণ করে দিলাম। এই যে রমজান হুজুর পাশে বসা, এই কোরআন পরিপূর্ণ করে দিলাম। সবের ভিতরে আছে ওয়া রাসসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ এই কোরআনের ভিতরে দেই নাই। দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই বছর কি আপনাদের এলাকায় ধান হয়? ধান এই পাশে ধান আছে দেখা যায়। আজকে সবাই একটু আওয়াজ করে বলেন, ধান কি আগে গত বছর সেই বছর ভালো না খারাপ? একজনে বলেন ভালো না খারাপ। আচ্ছা, ধান যে ভালো হইছে, এই ভালো করছে কি আপনার টাইনা বড়, আপনার যে ইউরিয়া সার ফসফেট এগুলো জন্য বেশি ভালো হইছে তা আল্লাহ ভালো করেছে। এই হাত ধরে বলেন কে ভালো করছে? আল্লাহ ভালো করছে। এখন মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার রিজিকের ফয়সালা করেছেন। আপনি এই জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আছেন, ঠিক কি না বলে? আচ্ছা, এখন আমার মুসলমান ভাইরা, আপনার আমার চোখের সামনে বসে আছে, আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে ওরা। হ্যাঁ, সবাই খাচ্ছে। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছেন তারা, আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছেন তারা। সব কিছু খাওয়ার পরেও লাস্টে যেই বলে কি জানেন, ইসলামকে ক্ষমতায় দেখার দরকার নেই। ইসলামকে ক্ষমতায় দেখা খাইস্কার ওই আল্লাহ কথা বলে না, কথা বলে না। খাইস্কার রিজিক দেয় কে? এই জমিন কার? আসমান কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে সেই কুরআন কারীম আল্লাহর দেওয়া সেই বিধানের কথা বললে আপনার গা জ্বলবে কেন? বরঞ্চ আপনার ঈমান তো বাড়ার কথা। আপনার ঈমান তো, আর ঈমান যখন বাড়ে না, গা যখন জ্বলবে, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ফরমালিন ঢুকছে। জোরে বলেন কি ঢুকছে? কি ঢুকছে? আপনার ঈমানের মধ্যে ফরমালিন ঢুকছে। আজকে সবাই হাত তুলবে, এর মধ্যে জামাত ইসলাম করার কারা কারা দেখে হাত তুলে? মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামা, হাত নামা। বিএনপি করেন কারা কারা? হাত তোলে, অসুবিধা নাই তো, দল তো করতেই পারেন আপনি। মাশাআল্লাহ, হাত নামা। আচ্ছা, আওয়ামী লীগ করেন কারা কারা? আওয়ামী লীগ নেই এলাকায়, ইন্ডিয়া গেছে। আচ্ছা, জাতীয় পার্টি করেন কারা কারা দেখি? জাতীয় পার্টি নেই। আচ্ছা, সবাই আওয়াজ করে বলুন, আমরা যে যে দল করি না করো, সবাই আমাদের একটাই বড় পরিচয়, আমরা মুসলমান। কথা কি সঠিক? সবাই কথা বলে নাকি সঠিক? আচ্ছা, এইবার সবাই আওয়াজ করে বলুন তো দেখি, আমাদের এই যে মসজিদ, আপনারা আজকে যে মাহফিল করলেন, কবরস্থানের উদ্যোগে যে মাহফিলটা আপনারা করলেন, এখানে আপনাদের একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, আছে কিনা বলেন? আপনারা আছে না? আছে। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে যদি তালা পড়ে যায়, আপনাদের কি খারাপ লাগবে না ভালো লাগবে? সবাই আওয়াজ করে বলে কি লাগবে? আচ্ছা, আপনার মাথার থেকে যদি চুল খুলে নেওয়া হয়, আপনার কানের থেকে যদি পাঞ্জাবি খুলে নেওয়া হয়, আপনার মুখের থেকে যদি দাড়ি কেটে নেওয়া হয়, আপনার কি খারাপ লাগবে না ভালো লাগবে? এই জোরে বল, কেমন লাগবে? কেমন লাগবে? এখন এই কথা বলতে যদি আপনার কাজ আলা করে, তাহলে তো আপনি মুভি সরবান। কেন খুলি নেবে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তুমি কেন খুলবে? আজকে দেখেন, আজকে রাষ্ট্রের কথা বলি, ফিলিস্তিনের মসজিদের মধ্যে আযান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বলতে হবে না, আল্লাহু আকবার বলেন। আমি বেশি কথা বলবো না, আমি জানি এখন ধান কাটার সময়। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আপনাদের কষ্ট হবে, আমি দীর্ঘ সময় কথা বলবো না, আমি একেবারে অল্প টাইম, সর্বোচ্চ 20-25 মিনিট। কষ্ট হবে আপনাদের? কথা বলে কষ্ট হবে আপনাদের? আমি দীর্ঘ টাইম কথা বলবো না, কিন্তু যতক্ষণ কথা বলবো ধৈর্য সহকারে বসবেন। এটা আমার দাবি, এটা আমার দাবি। আমার অসম্ভব জানি কি বোঝাইতে চাচ্ছে, শুনেন কি বলতেছিলাম। জনাব, গোটা পৃথিবীর মুসলমান ফিলিস্তিনের মধ্যে মসজিদে আযান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা,
আচ্ছা, আজান যখন হচ্ছে, একটা মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদের মাইকে, খেয়াল করুন, আমি একবার বলেছি, কথা বলবেন, আমি একবার বলেছি। এই আল্লাহ পর্যন্ত বলার পরে একবার বলার সুযোগ দেওয়া হয় না। গত 2 দিন আগের কথা, আল্লাহ বলার পরে একবার বলার সুযোগ দেয় না। যদি বলে হুজুর কেভাবে, ওই মসজিদের বুকের মধ্যে গুলি করেছে। আল্লাহ বলেছে একবার বলতে পারে নাই। ইসলামের কথা বললে একবার কাজারা করে, কোরআনের কথা বললে একবার কাজারা করে, ইসলামী আন্দোলনের কথা বললে একবার কাজারা করে। এমন দিন সামনে আসতেছে, আজকের ফিলিস্তিনের মুসলমানের জবান থেকে আল্লাহু আকবার টেনে নেওয়া হয়েছে। আগামী দিন এমন সময় আসতে পারে, আপনার মসজিদে তালা পড়বে, আপনার মাথায় টুপি খুলবে, আপনার গায়ে চুপ্পা খুলবে, আপনার মুখের দাড়ি ছিঁড়ে ফেলবে, আর বলবে তোর জবান থেকে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক কিনা? সেদিন কোথায় যাবে? কথা বলেন, সেদিন কোথায় যাবেন বলেন? আপনি যতই বর্ধল করেন না কেন, দিন শেষে আপনাকে কবরে যাওয়া লাগবে। কথা আসতে পারছে না? মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। সত্যি কথাটা বলে দিয়ে যায়, আপনাদের এই শ্রীকণ্ঠপুরের সব থেকে বড় কবরস্থান কোন জায়গায়? কথা বলেন না কেন? মানে আছে না এলাকা ভিত্তিক বড় কবরস্থান কোন জায়গায় বলেন একটু দেখেন। আমার এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। আচ্ছা, এবার সবাই একটু হাত ধরে সত্যি কথা বলবেন, আমার সাথে মিথ্যা বলার দরকার নেই, যেটা অরিজিনাল সেটা বলবেন। এরকম হয় না যে একই কবরের উপরে আর একটা কবর দেওয়া হয়? এরকম হয় না? একটু আমি আমার কথা বুঝতেছেন আপনারা? একই কবরের উপরে আবার কবর দেওয়া হয়। আচ্ছা, যখন একটা কবরের উপরে আর একটা কবর দেওয়া হয়, ওই কবরটা খুঁড়তে গেলে কিছু জিনিস পাওয়া যায়, সেই জিনিসগুলো কি? আচ্ছা, কাদের হাড় করে এগুলা? যারা আগে মারা গেছে তাদের হাড় গোড়। কথাটা ঠিক? এ পর্যন্ত কথা ঠিক আছে? আচ্ছা, এবার আওয়াজ করে বলেন। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, আপনাদের কবরস্থানের যে মানুষগুলো কবরে শুয়ে আছে, একটা কবরের উপরে আটটা কবর আপনি দিয়েছেন, দেওয়ার পরে আপনি হাড় গোড় পাইলেন। আমার প্রশ্ন হলো, এই মানুষগুলোর দেহ কেন পাওয়া গেল না, হাড় পাওয়া গেল কেন? একজন উত্তর দেবেন। আপনি কি বলেন? বলেন, সমস্যা বলেন। পয়সা গেছে তাই আপনার একজন বলেন, মানে হাড় গোড় পাওয়া গেল, দেহ পাওয়া গেল না কেন? এই মাটি দেখে ফেলছে, কে বলছে কথা? আচ্ছা, ঠিক আছে, না না ঠিক আছে। আচ্ছা, কথাটা শুনলাম কেন যে আমি এইবার তো ওয়াজ করি মজা। আপনারা যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তো ওয়াজ করি মজা পাওয়া যায়। কথা হয় না? ঠিক কি না? সব উত্তর যদি আপনারা পারেন তাহলে আমাদের কি দরকার? এবার শোনেন, আপনারা উত্তর দেবেন সবাই কি হুজুর মাটির দেহ মাটি খাবো, এটা সঠিকটা বলেন আপনারা? উত্তর কিন্তু আপনারা এটাই দেবেন যে হুজুর মাটির দেহ মাটি খাবে। আমরা মাটির তৈরি, মাটির মানুষ মাটিতে চলে যাবে, মাটির দেহ মাটিতে খাবে। হুজুর, এটাই তো স্বাভাবিক। আচ্ছা বলেন, এই কথার সাথে কি আমরা একমত না? বলেন, বলেন একমত। আচ্ছা, কারা কারা একমত দেখি হাত তোলেন। এই তো, তাহলে অস্করি মজা পাওয়া যাবে। এই যে কটা হাত তুলেছে সব কটা ভুল, সব কটা ভুল। কে বলেছে আপনারা মাটির দেহ মাটি খাবে? কোন হাদিসে পেয়েছেন আপনি? আল্লাহ পাকের এই কোরআনের 30 পারা কোরআনের ভিতরে কোন জায়গায় নাই মাটির দেহ মাটি খাবে। হাদিসের ভিতরে আমার পাশে বড় উস্তাদ বসে আছে, আমার ভাইয়েরা, সিয়াসিত হাদিসের ভিতরে দেখাইতে পারবেন না মাটির দেহ মাটি খেয়ে ফেলবে। আচ্ছা, মাটির দেহ যদি মাটি খায় তাহলে আমার ভাইরা এই পৃথিবীতে এমন অনেক আল্লাহর ওলিদের দেহ পাওয়া যায়, অনেক বড় বড় হাফেজে কোরআনের দেহ পাওয়া যায়। 50 বছর আগে মারা গেছে, 30 বছর আগে মারা গেছে, হঠাৎ করে পাশে একটা কবর খুঁড়তে যাইয়া দেখা গেছে এমন ব্যক্তির লাশ পাওয়া গেছে গো, দেহ তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত অক্ষত আছে। আমি কি কথা ভুল বললাম? বলেন আপনারা। এরকম বহু প্রমাণ আছে না নাই? এবার আপনাদের কাছে আমার
প্রশ্ন আমার ভাইরা, ওই আল্লাহর ওলির দেহ খাই নাই, ওই পীরের দেহ খাই নাই, অমুক হাফেজে কোরআনের দেহ খাই নাই, অমুক মুমিন ব্যক্তির দেহ খাই নাই মাটিতে। আজকের শ্রীকণ্ঠপুরের বাইরা, এটা যে মানুষের দেহ যদি মাটিতে না খায়, গোটা পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। মাটির পাপের ক্ষমতা নেই, সৃষ্টির সেরা জীব মানুষের দেহ খাবে আল্লাহ যদি হুকুম না দেয়। এখন ওই ব্যক্তির দেহ খাই নাই, আপনারটা খাইলো কেন? কোরআনের কথা বললে আপনার ভালো লাগে না? বিশ্বাস যদি না হয় কবরস্থানে যা, বেশিরভাগ মানুষের কবর দেখবেন খুঁজে পাবেন না। বেশিরভাগ মানুষের দেহ খুঁজে পাবেন না। কেন কেন পাবেন না? উত্তর একটাই, যাদের দেহ পচে গেছে, আমার বিশ্বাস ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন প্রিয় হতে পারে নাই, তার দেহ মাটিতে খেয়ে ফেলছে। আপনারা যদি বিশ্বাস না হয়, আমার জিন্দা নবীর রওজাতে যান, আমার নবীর লাশ মোবারক পচে নাই। বিশ্বাস যদি না হয়, আমার নবীজির সাহাবীদের মাজার যায় খুঁড়েন। হযরত আবু যর গিফারীর লাশ পাওয়া গিয়েছিল, আবু যর গিফারীর লাশ পাওয়া গিয়েছিল মক্কায়। হাত ধরে বলবেন রাস্তা করতে গেছে সরকার, তো রাস্তা করতে যাইয়া তো ধুধু মরুভূমি, বাইপাস রাস্তা করতে যাইয়া হঠাৎ করে কোপ দিছে কোদাল দিয়া, আর সঙ্গে সঙ্গে পড়ছে। এটা ইউটিউবে দেখবেন, আছে, দেখবেন আপনারা। সঙ্গে সঙ্গে ওই সাহাবী এই কফল মোবারকের মধ্যে ওই যে মানে যেটা দিয়ে কাটে আর কি, আমরা কোদাল বলি, ওদের দেশে যেটা আছে, সঙ্গে সঙ্গে এর উপরে কোপ পড়ছে। কোপ পড়তে দেরি হয় না, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলবেন আল্লাহু আকবার বলেন না। হযরত আবু যর গিফারী দেহটা কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই, এই গোটা দেহ পর্যন্ত অক্ষত। একটা তাজা মানুষ অ্যাক্সিডেন্ট করলে যেমন রক্ত ফিনকি দিয়ে বের হয়, ওই রকম ভাবে তার দেহ থেকে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। এ বন্ধু, আমরা মানুষ কত ভালো না খারাপ, বেশি দূরে যাওয়া লাগবে না, এই শ্রীকণ্ঠপুর কবরে গেলেই বুঝবেন। আমাদের আব্বা আম্মা, আমাদের আপনজন অনেকের লাশগুলা পচে গেছে। আমার না জানি মনে হয় আমাদের ইবাদত আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে। আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর সলিড বান্দা হতে পারতাম, আল্লাহর নেককার বান্দা হতে পারতাম, আমাদের দেহ তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত মাটির ক্ষমতা নেই, খেয়ে ফেলবে। কথা কি ঠিক না বেটি? ঢাকার সব বাজারটার নাম শুনছেন আপনারা? সব বাজার, এই সব বাজার এখান থেকে 2-3 বছর আগে আগুন লাগছিল, শুনছিলেন না আপনারা? বহুত মানুষ মারা গেছে, খেয়াল করেন, বহুত মানুষ। আমি নিজে চোখে দেখছি, আমি নিজে চোখে এই সব চোখে দেখেছি, বহুত মানুষ মারা গেছে। এমনকি দোকানপাট মানুষ কিচ্ছু ছিল না। তো যে মানুষগুলো মারা গেছে, ওই মানুষের ভিতর থেকে একজন মানুষের মুখে দাড়ি ছিল। আল্লাহু আকবার বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। মুখে কি ছিল? দাড়ি ছিল। তো ওই মানুষটার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ পুড়ে গেছে, পুড়ে আগুনের কয়লার মতন কালো হয়ে গেছে, মানে চেনা যাচ্ছে। খোদা কি কসম, আমি দেখেছি। এটা ওই সময় ফেসবুকে ভাইরাল হয়েছিল আমার ভাইরা। মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ আগুনে পুড়ে কয়লার মতন কালো হয়ে গেছে, চিনা যায় না। কিন্তু আমার নবীর দেওয়া সুন্নাহ, দাড়ি তার মুখে রয়েছে, তার এই দাড়ির ভিতরে বিন্দুমাত্র আগুন লাগে না। ভাইরা, সামান্য নবীর সুন্নাহ পালন করার কারণে যদি গোটা দেহের ভিতরে আগুন লাগে, দাড়িতে যদি আগুন না লাগে, আপনার মাথা থেকে পা
পর্যন্ত যদি নবীর সুন্নাতে ভরা থাকে, নবীর আদর্শে ভরা থাকে, কোরআনের আলোয় আলোকিত থাকে, ইসলামের আলোয় আলোকিত থাকে, সামান্য দাড়ি যদি আপনার মুখে না লাগে, মাথা থেকে পা পর্যন্ত যদি নবীর সুন্নাত থাকে, আল্লাহর কসম আপনার লাশ তো দূরের কথা, আপনার দেহ কোনোদিন পড়বে না জাহান্নামের আগুনে। কোন আগুনে পড়বে না? জাহান্নামের আগুনে পড়বে না। তাহলে এখন আমরা দুনিয়াতে বেঁচে আছি, আজকের তাফসীর মাহফিল রমজানের আগে মাহফিল হয়নি, সবাই কথা বলে না হয়নি, আজকে রমজানের পরে মাহফিল হচ্ছে না, কথা বললে হচ্ছে না, তাফসীর মাহফিল হচ্ছে। এবার আওয়াজ করে বলেন তো দেখি, আপনাদের এই শ্রীকণ্ঠপুর রাস্তার মাথায় মানে বাঁকা বাজারে যে 3 রাস্তা 4 রাস্তার মুখ, ওইখানে যাই আমার দিকে তাকান, যদি এইরকম ভাবে আমি হাত উঁচু করে দাঁড়াই, আমার দিকে তাকান, এরকম ভাবে হাত উঁচু করে দাঁড়াই, আর যদি বলে সব গাড়িগুলো দাঁড়ায় যাও, দাঁড়াবে? বরং আমার গালাগালি দেবে, আমার প্রয়োজনে গাড়ি চাপা দিয়ে চলে যাবে। এইবার সবাই হাত তুলে আওয়াজ করে বলবে, সবাই 3 বার হাত তোলেন তো দেখি, এভাবে হাত তোলেন। আচ্ছা, আমার হাত নামা, আমার হাত তোলেন, আমার হাত নামা, আমার হাত তোলেন, আমার নামা। 3 বার বললাম কেন? এবার সত্যি কথা বলেন। এখন আপনাদের এখানে যে থানার কোনো পুলিশ কিংবা কোনো এসআই কিংবা কোনো ওসি যদি ওই 4 রাস্তার মাঝখানে দাঁড়াইয়া বলে সব গাড়ি দাঁড়াও, দাঁড়াবে? কথা বলেন আপনারা? আচ্ছা, কেন দাঁড়াবে? আমিও মানুষ, খেয়াল করবেন, আমিও মানুষ, ওসিও মানুষ, পুলিশও মানুষ। আমার কথাই দাঁড়ালো না, পুলিশের কথাই দাঁড়ালো, কারণটা কি? কারণ ওনার হাতে পাওয়ার আছে। জোরে বলে কি আছে? আর জোরে বলে কি আছে? ওনার হাতে পাওয়ার আছে, আমার হাতে কি নাই? আমার হাতে পাওয়ার না। এইবার সবাই আওয়াজ করে বলবে, আজকের গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকের বাংলাদেশের মুসলমান মায়ের খাতি খাতি দিয়ালে একেবারে পিঠ থেকে গেছে, আজ জায়গা নেই। কথা বলেন? আমি যদি মিথ্যা বলি আপনারা বলে হুজুর আপনার কথা মিথ্যা। এই দীর্ঘ 17টা বছর ধরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মী থেকে শুরু করে বাংলাদেশের বহু আলেমরা কারা নির্যাতিত হয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে। কথা কি সঠিক না বেঠিক? হাত ধরে বলেন সঠিক না বেঠিক? কথা সঠিক। আচ্ছা বলেন তো দেখি, একবার আওয়াজ করে বলেন, আজকের গোটা বাংলাদেশের সেই আলেমরা মায়ের খাইলো, নির্যাতিত হইল, এই সব কিছু হওয়ার পরে আমরা এইটার প্রতিবাদ করে কোনো কিছু করতে পেরেছি? কেন পারি না? কারণ একটাই, আমাদের হাতে ক্ষমতা নাই। জোরে বলেন আমাদের হাতে কি নাই? আর জোরে বলেন কি নাই? এইবার একজন স্লোগান দাঁড়ায়, দাঁড়াও, তুমি এই তো হুজুর 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 দাঁড়াও, মনে করেন ও দাঁড়াইস, আমার দিকে তাকা, ও দাঁড়াই স্লোগান দিচ্ছে, খেয়াল করে আমাকে দাঁড়ান, ও দাঁড়াই স্লোগান দিচ্ছে, এরকম ভাবে ধরো স্লোগান দিচ্ছে, কোরআন ছাড়া অন্য কিছু সবাই বলতে মানি না, মানবো না, মানি না, মানবো না। ও স্লোগান দিচ্ছে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমার আল্লাহ কয়, এই বাটপার বয়, তুই যে বললি যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তোর এই কথা মুখের কথা, এটা অন্তরের কথা। আপনারা দিকে কথা বলেন না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কারণ ওই বাকের সৌরাস্তের দেওয়া কথা ছিল তোমার, আজকে আফগানিস্তানের মুসলমানরা দাঁড়িয়ে আছে না বলেন? আফগানিস্তানের মুসলমান দাঁড়িয়ে আছে, আফগানিস্তানের মুসলমানদের মুখে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, গোটা বিশ্ব তাদের দিকে তাকায় থাকে। আজকে আমাদের মুসলমানদের হাতে ক্ষমতা না থাকার কারণে, আমাদের হাতে পাওয়ার না থাকার কারণে, আজকে গোটা পৃথিবীর মুসলমান যখন মার খায়, নির্যাতনের শিকার হয়, আমরা মুসলমানরা তারা বেশি বেশি দোয়া করি। আমি এই কোরআন শরীফ বলতেছি, মুসলমানদের দোয়া কোনদিন আমরা কবুল করিনি। কথা বলেন না কেন আপনারা? এই সবাই আওয়াজ করে বলেন, ফিলিস্তিনদের জন্য এই পূর্বে আমরা দোয়া করিনি, আর কথা বলা করিনি আমরা, দোয়া করব না কেন? বারণ দরকার কবুল হয়ে বলেন, ঈমান নেই না, ইমানের জন্য আল্লাহ কইছে, এই শ্রীকণ্ঠপুরের মুসলমান মসজিদের জুমার দিন ইমাম সাহেব বলেছে, ফিলিস্তিনের জন্য দোয়া করো। তোমরা 2টা হাত ধরে দোয়া করেছো, এমন কোন মুসলমান নাই তাদের চোখের পানি ছিল না, তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দ্রেছ। আল্লাহ তোমাদের দোয়া কবুল করেনি, কারণ তোমাদের অন্তর
বুঝাই দেবো আপনাদেরকে বুঝাই দিয়ে 10 মিনিটের ভিতরে বুঝাই বিশ্বাস করে দেবো আমার ভাইরা। আল্লাহ তোমরা মুসলমান নির্বাচন যখন আসে এক দল দাঁড়াইছে ইসলামী ক্ষমতায়, আরেক দল দাঁড়াইছে বামপন্থী, এক দল দাঁড়াইছে ডানপন্থী, আরেক দল দাঁড়াইছে বামপন্থী। এবার ইসলামী দল দাঁড়াচ্ছে, ওরা বলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবো। তোমরা ওদের ক্ষমতায় দিলা না, আমার আল্লাহ তাই কোরআন শরীফের ভিতরে তোমরা স্লোগান দিলা আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমার আল্লাহ কোরআনের ভিতরে 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বললো আর রিজালু قوامون على النساء بما فضل الله নারী নেতৃত্ব হারাম, মহিলাদের পরিচালক হবে পুরুষেরা। হাত করে কথা বলেন, মহিলাদের পরিচালক কারা? মহিলাদের পরিচালক হবে কারা? এই আয়াতের তাফসীরে বলতেছে পৃথিবীর জমিনে কোন মহিলা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না। এটা আমি সত্যি কথা পাই না, পারবে না। কথা আমার না আল্লাহ। আপনি যদি মিথ্যা কথা বলি এক্ষুনি এসে যাবেন। হুজুর আছে ওই সুদাউদ্দিন বিকা হুজুর না, সুদা হুজুর আছে, সুদাউদ্দিন সুদা হুজুর আছে, আমার রমজান হুজুর আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলল মহিলারা কোনদিন নারীর ক্ষমতায় আসতে পারবে না। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। এইবার বলেন আপনার সবাই একটু আগে স্লোগান দিলেন কি? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। ওরে স্লোগান দিতে থাকে গেলে ওই কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কালকে নির্বাচন, ভোট দেওয়ার আগে মহিলা মেম্বারে ভোট দিয়েছে, কালকে নির্বাচন, ভোট দেওয়ার আগে উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা তারা ভোট দিয়েছে, সব নারীদেরকে ভোট দিয়েছে। এখন আমি বলি নারী নেতৃত্ব হারাম। এইটা আজকের কথা নয়, গোটা কোরআনে আল্লাহ 1500 বছর আগে বলেছে। আজকে এই 3টা তালি দিলাম, সবাই কিন্তু বলবে হুজুর তালি দিলেন কেন? তালি দেওয়া তো হারাম। কথা না, আপনারা একটু কথা বলেন, আপনারা বলেন না। এই 3টা না, এই যে এই 3টা তালি দিলাম, আপনারা হুজুর আপনি হুজুর মানুষ তালি দিলেন কেন? তালি দেওয়া হারাম। তালি দেওয়া হারাম এই ফতোয়া সবাই দেন, তখন তো খুব মজা লাগে। কিন্তু নারী নেতৃত্ব যে হারাম এইটা কেন আপনারা বলেন না? এখন নারীদেরকে ক্ষমতায় বসাইছে, ওই রাষ্ট্রের কোনদিন সুখ হবে না, ওই রাষ্ট্রের মানুষ কোনদিন শান্তিতে থাকতে পারবে না, ওই রাষ্ট্রের মানুষ কোনদিন শান্তি ফিরে পাবে না, ওই রাষ্ট্রের মানুষ কোনদিন সফলকাম হবে না। সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতায় একজন নারী থাকবে। এবার সবাই বলেন আমার ভাইরা নারী নেতৃত্ব হারাম না হালাল? দুই হাত করে বলেন বলেন বলেন। আল্লাহ পাক এসি কন্ট্রোল দক্ষিণ বাংলা আজকে তাফসীর মাহফিল করি, কবর ইসলামের মাহফিল দোয়া করতেছি, ফিলিস্তিনি সন্তানদের দোয়া কবুল হবে না, কারণ তো 2 নম্বর মুসলমান কথা রাতের বেলায় ফরমান কোরআন সামানি না। কালকে ভোট দিতে বটে আমার আল্লাহ তাআলা এই শোন নারী নেতৃত্ব যদি সাইজ হতো, আমার আল্লাহ 1 লক্ষ মতন ধরে 2,26,000 নবী দুনিয়াতে পাঠাইছে। সবাই আওয়াজ করে 2টা হাত তুলে বলবেন 1 লক্ষ মতন ধরে 2,26,000 নবী এবং রাসূলের মধ্যে কোন মহিলা কি নবী আছে? আছে? কোন রাসূল কি নবী হইছে? কোন মহিলা কি নবী হইছে? হয় নাই। এইবার আওয়াজ করে সবাই বলেন কোন রাসূল কোন নবী মহিলা পৃথিবীর সব থেকে দামি মহিলা পৃথিবীর এমন কোন মুসলমান নাই মা ফাতেমার নাম শোনে না। সবাই
বলেন মা ফাতেমাকে জীবনে ভোটে দাঁড়াইছিল? আরে আপনারা একটা কথা বলেন না, হয়েছিল। আমার নবীজির স্ত্রী, আমার নবীজির স্ত্রী, আমাদের মা। আল্লাহ বলেছেন তোমাদের নবীর স্ত্রী হলো তোমাদের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। তোমাদের নবীদের স্ত্রী হলো তোমাদের মা। এরপরে আল্লাহ কোরআনে বলছে ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কই তোমাদের নবীদের যারা স্ত্রী এরা কিন্তু অন্য স্ত্রীদের মতন না, এরা কিন্তু আলাদা। তাহলে হাত তুলে বল আল্লাহু আকবার। তাহলে নবীদের স্ত্রী আমাদের কি মা? কি মা বলতে লজ্জা লাগবে? এই জোরে কোন মা? নবীদের স্ত্রী আমাদের কি মা? নবীদের স্ত্রী আমাদের মা। আর নবীদের স্ত্রী অন্য কোন মহিলাদের মতন না। কথা কি আমার না আল্লাহ? তাহলে যে নবীদের স্ত্রীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, ওই নবীদের স্ত্রী মা খাদিজা, ওই নবীদের স্ত্রী মা আয়েশা, ওই নবীদের স্ত্রী হযরত উম্মে সালমা, ওই নবীদের স্ত্রী উম্মে হাবিবা জীবনে কি কোনদিন ভোটে দাঁড়াইল না? মিলিগে 2,36,000 নবী রাসূলের মধ্যে কোন মহিলা নেত্রী নেই? আছে? আচ্ছা, নবীদের স্ত্রীর মধ্যে কেউ কি নেত্রী আছে? এটাকে সবাই আপনারা বলেন না। তাহলে কেউ নাই। তাহলে এই জন্য আল্লাহ কই তোরা দোয়াসরা মুসলমান, তোমরা কোরআনের কিছু অংশ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আফাতুমিনুনা। হুজুর এই আয়াতটা তো আমাদের মধ্যে আমাদের বাবাদেরকে শোনাবেন। এই আয়াতটা দেখেন আপনারা। আল্লাহ কই আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আসলে ভাই আপনাদের মনে কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাতে বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। আল্লাহ বলে তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। এটা হবে এইবার খেয়াল করেন। গত বছর ধান ভালো হয়নি, এবছর ধান ভালো হয়েছে। কথা হয় না? কেন কেন কেন? আল্লাহ কয় নারী যখন ক্ষমতায় থাকবে বিগত 17 বছরের তুলনায় এবছর রমজানের দ্রব্যমূল্যের দাম বেশি ছিল না কম? এই সত্যি কথা বলতে অসুবিধা আছে আপনাদের? কম না বেশি? কম। আচ্ছা বলেন বিগত বছর রমজান মাসে যখন তারাবি পড়েছেন কায়েম কি থাকতো না ছিল? কথা হয় না? কথা এই বছর কি কায়েম ছিল? আর হাত তুলে কথা বলা ছিল? আচ্ছা হাত নামান আমার ভাইরা। এ বন্ধু গত বছর এই বাংলার জমিনে যা কিছু দেখেছেন সব কিছুর পরিবর্তন 6 মাসে হয়ে গেল। আমার প্রশ্ন হলো দীর্ঘ 17 বছর ধরে এই সারাতন ভোগ করতেছে 6 মাসে ডাক্তার ইউনুস কেমনে সমাধান কইল? আল্লাহ কই ওই যে তোরা নারীরে পাল্টাইয়া পুরুষরে ক্ষমতায় বসাইছি। কিছু বোঝেন? এই কোরআনের সাথে মিলিকে রাসূলের হাদিস শোনা আছে, হুজুর আছে, আমি মিথ্যা বললে এক্ষুনি স্টেজ থেকে নামাই দেবেন। কথা বলেন আপনারা? রাসূল হাদিসের মধ্যে বলছে যে রাষ্ট্রে কোন নারী ক্ষমতায় থাকবে ওই রাষ্ট্রে আল্লাহ বরকত দেবে না। কথা নারী শাড়ির তলায় না গেলে তোমার ঘুম হয় না, আবার তোমার বলে ইসলামের কথা বলো। হ্যাঁ এটাই তাফসীর মানে কি? বললাম সিবি কিন্তু খুলে দিস বলো। কথা হয় না? কথা হয় না। মুক্তি কিন্তু খুলে দিছি। সামনে কি আগাবো? 2-1 মিনিট আগাবো? হাত তুলে কথা হয় না? আগাবো? আগে একটু পকেটে হাত দেওয়া লাগে। এইবার দেখেন আমার ভাইরা, এইটা কি? সবাই জোরে বল। এটা কি? টাকা। এইবার আওয়াজ করে সবাই বলবেন আমার ভাইরা, এই যে টাকা দেখতেছেন এই 17 বছরে বাংলাদেশে বরকত হয়নি কেন? এই যে পাকিস্তানের উদ্যোগে আছে, কেন দোয়া করবেন? কেন দোয়া করবেন? আমার নবীর লাশ চুরি করতে গিয়েছিল,
দেহ চুরি করতে গেছিল, ওরা কি পেরেছিল? কেন পারে নাই? কারণ তোদের মতন আমার নবীর লাশ তো পৌঁছে যায়নি। তোদের মতন আমার নবীর লাশ তো মাটিতে খাইনি। তোদের মতন আমার নবীর লাশ পোকা পাগলে খাইনি। আমার নবী জিন্দা কবরের মধ্যে শুয়ে আছে। ইবনে মাজাহ শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আতাকুলা আজসাদুল আম্বিয়া ফানাবিতুল্লাহি হাইয়ুন ইরসাকু। আমার আল্লাহর নবী কয় প্রত্যেকটা নবীদের দেহ মাটির জন্য খাওয়া হারাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। ওই নবীরা কবরের মধ্যে রিজিক পায়। আমার আল্লাহর কইলাম, আল্লাহ গো ওই আমার মালিক কইল শুধু কি নবীদের দেহ থাকবে না মানুষের দেহ অক্ষত থাকবে? আমার আল্লাহ কয় অবশ্যই থাকবে। এই কোরআনের 7 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ দলিল দেয়। এরপর কোরআন শরীফের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় দলিল দেয়। আমার আল্লাহ দিয়া কয় ওয়া তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা মরে যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ওরা কোনোদিন মরে না, মরে না, মরে না। ওরা কবরের মধ্যে জীবিত। ও আল্লাহ, মানুষ যদি কবরে জীবিত হয় তাহলে তো খাওয়ান দেওয়া লাগে, না খেয়ে থাকবে কি করি? আল্লাহ কই ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমি আল্লাহ যদি কবরে জিন্দা রাখি গো, আমি আল্লাহ ওই বান্দাকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দে। আওয়াজ বুঝতেছেন? কথা বলা আওয়াজ বুঝতেছেন? এখন আমার ভাইরা, আমরা এত বছর দোয়া করলাম, দোয়া কবুল হয়নি। এখন দোয়া কবুল হচ্ছে কেন? কারণ আমরা কিছুটা পরিবর্তন হয়েছি। কথা বলে না, কথা বলে না। এই 17 বছরে, এই 12 বছরে 9টা মসজিদে চাকরি ছাড়িয়েছি আমি। কটা 12 বছরে 9টা মসজিদের চাকরি ছাড়িয়েছি আমি, আবুল হাসান দোহারি। বলতে পারেন কেন? আমি কোরআনের হক কথা দেখাই বলতাম, সহ্য হতো না স্যার, আমার বিরুদ্ধে লাগি হইতো। আমি কই রিজিকের মালিককে, আর জলে কয় না। আমার যখন চলে গেল চাকরি, আমার সাইডি যখন মারা গেল, 2টা হাত তুলে তার জন্য দোয়া করেছি। আপনারা সবাই বলেন এটা কি আমার ভুল? কথা বলেন না কেন আপনারা? এটা কি ভুল ছিল? একটা আলেমের সঙ্গে দোয়া করলাম, সভাপতি বলল হুজুর আপনার চাকরি থাকবে না। কেন? রাজাকারের সঙ্গে দোয়া করলেন কেন? কথা বুঝতেছেন আমার কথা? গত বছর 15 আগস্টের দিন, এই যে গেল 15 আগস্টের আগের বছরের কথা বলতেছি, এই বছর তো 22, কথা বলে না। তার আগের বছরে আমার ভাইরা আমার দিকে তাকান, আমি সভাপতি আমার আসরের সময়টা চিঠি দিয়েছি, খেয়াল করেন। আপনাদের দোয়া কেন কবুল হয় না তাই বলতেছি। কবরস্থানের উদ্যোগে মাহফিল না, তার দোয়া তো কবুল হওয়ার দরকার আছে। কথা বলেন না, দোয়া কবুল না হয় দোয়া কোনো লাভ আছে? হ্যাঁ, কথা বলার লাভ আছে? দোয়া কেন কবুল হচ্ছে না? ফিলিস্তিনে যদি দোয়া করতেছেন কবুল হয় না কেন? শুনেন আজকে কেন দোয়া কবুল হচ্ছে না? এত কোটি কোটি মুসলমান দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না কেন? শুনে যান। 15 আগস্টের দিন সভাপতি আমার বলে হুজুর বঙ্গবন্ধুর জন্য একটু দোয়া করেন, উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি কই কি হাদিয়া দেশ প্রতিদিন না তো তারও প্রতিদিন না, তারও কার হাদিয়া কিছু দেবে না তো দোয়া কি আর সে আজীবন তো যাবে না? কথা বলে না, কথা বলে না। ও তো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলি থাকবে। বলতে সরকারি নির্দেশনা বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার আমার ভুল হলে আপনারা বলবেন যে হুজুর আপনার কথা ভুল। আমি দোয়া করতে চাই আল্লাহর কাছে, হাত তুলে আসলে নামাজ পড়তে বলছি আল্লাহ তাআলা আজকের 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলতে আমি বলি তো শেষ করে দিলাম। দেওয়ার পরে
আপনারা বলেন এইটুকু কথার মধ্যে আমার কোনো ভুল আছে? সবাই বলেন ভুল আছে? সে মুসলমান হিসেবে আমি দোয়া চাইছি, আমি দোয়া করেছি। ওইখান থেকে সভাপতি আমার বলতে কি হুজুর দোয়া হইল তো হবে না কেন? তো বলতেছে জাতির পিতা বলেননি তো। আমার কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। তাহলে বললাম জাতির পিতা বলতে হবে কেন? খেয়াল করবেন আমার কথা। আমি বললাম জাতির পিতা কেন বলতে হবে? তা বলতেছি কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা না? তা আপনি তো বলবেন না। তা আমি তখন বললাম চাচা আমি আপনাকে বলি আমি মসজিদের ইমাম, আপনি তো আমার থেকে কোরআন হাদিস বেশি জানেন না। তা বলতেছে তা ঠিক। তা আমি বললাম যে উনি যে আমাদের মুসলমানদের জাতির পিতা এরকম কোন রেফারেন্স এরকম কোন দলিল আপনার কাছে আছে? তা বলতেছে তা তো নেই। তা আমি বলতেছি কি আপনি যদি দলিল দিতে না পারেন আমার কোন জাতির পিতা তার দলিল আমার কাছে আছে। হাত ধরে বলতে পারবেন না আল্লাহু আকবার বলেন। তা বলতে আপনার জাতির পিতা কিনা? তা আমি বললাম ইব্রাহিম। তা বলতে দলিল দেখান। আমি বললাম হ্যাঁ আপনি। আমি বললাম আপনারটা দলিল দিতে পারলেন না, তা আমারটা দলিল নিয়ে যান। কয় কি? তা আমি তখন বলতেছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি কইলাম সভাপতি রে তোমার জাতির পিতার দলিল তোমার কাছে নেই, আমার জাতির পিতা হলো ইব্রাহিম, আমার দলিল আমার কাছে আছে। তা বলতে তার মানে আপনি কি বোঝাতে চান? দোয়া করবেন আর মরি গেলিও না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি কি বলেছি মরি গেলিও? আমি বঙ্গবন্ধু বলতে পারি, বাংলার বন্ধু বলতে পারি, কিন্তু জাতির পিতা বলতে পারবো না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি চলে আসলাম, দোয়া করলাম, আর পরে বিশুল পাড়াতে রাত্রে আমার ফোন দিয়ে বলতেছে সেক্রেটারি হুজুর আপনার চাকরি নেই। কথা বলেননি আমার কথা। আমি বললাম ভাই চাকরি নেই কেন? তা বলতেছে যে আপনি সভাপতির সঙ্গে তর্ক করেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলেননি। আমি বললাম যে এই পকেটের মধ্যে আমার দিকে তাকান। আমি বললাম সেক্রেটারি শোনো, আপনি শোনেন এই 100 টাকার নোটের মধ্যে জাতির বাপ। কথা কয় না, কথা কয় না। 1000 টাকার নোটের মধ্যে জাতির বাপ, 50 টাকার নোটের মধ্যে জাতির বাপ, 500 টাকার নোটের মধ্যে জাতির বাপের ছবি, 100 টাকার নোটে জাতির বাপের ছবি, 20 টাকার নোটে জাতির বাপের ছবি, 10 টাকার নোটে তোমার জাতির বাপের ছবি, 5 টাকার নোটে তোমার বাপের ছবি। যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরে নামাজ হয় না। কথা কয় না, ঠিক কি না? যেই ঘরে প্রাণীর ছবি থাকে ওই ঘরে নামাজ হয় না। আপনারা যে এই প্রত্যেকটা নোটের ভিতরে বঙ্গবন্ধু ছবি দিয়েছেন, কোন হাদিসের আলোকে দিয়েছেন আমার বোঝান। কথা বলে না, ঠিক কি না বলেন? আমি যখন এই কথা বললাম তখন সেক্রেটারি কিছু বলতে না, বলতে কালকে শুক্রবার আপনি আর আসবেন না, আসলে কিন্তু ঝামেলা। আমি বললাম কি তোর সৈন্য পুষ্টি চাকরিও জীবনে করবো না, আমার রিজিকের মালিক কি তুই নাই, আমার রিজিকের মালিক পান আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর ভাই 3 মাস যায়নি আগে চাকরি করতাম 12,000 টাকা, তাও সারা মাস 5 ওয়াক্ত ঘাইতে নিতে সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়াই কাঁচা চাল সামনা কিছু ঠিকতো না। আর এখন খালি 4 শুক্রবারে 4 দিন খালি জুমা পড়াই 20,000 টাকা। এবার আওয়াজ করে হাত তুলে বলেন তো রিজিকের মালিক কে? দুই হাত তুলে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এখন আপনাদেরকে বলি আপনাদের দোয়া কেন কবুল হবে না? বলে এই বাংলা হুজুর বলেন মাদ্রাসায় চাকরি করে শুরু রাখেন, ওনার মাদ্রাসার অফিসে শেখ হাসিনার ছবি আর বঙ্গবন্ধুর ছবি অফিসে টানানো লাগবে বাধ্যতামূলক। আপনার কথা বান্না ঠিক কিনা বলে? টানানো লাগবে বাধ্যতামূলক। কোন উপায়ে চাকরি থাকবে না। টাকাই ছবি, টাকাই ছবি, টাকাই ছবি। ওই ঘরে যে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় তোর বাপের ছবি। প্রত্যেকটা জায়গায় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসাইছো, সব জায়গাতে কোন জায়গায় বাতরা করি। এই মুসলমান আপনাদের মতো আমাদের মুসলমান বেশিরভাগ মুসলমান নীরব ভূমিকা পালন করছে, আর অনেক মুসলমান ফুসলে উঠছে। আল্লাহ মামুনুল হক সাহেব এটার প্রতিবাদ করছে, আরে কাটাইছে জেলখানা। কথা না ঠিক কি না? আপনি যখন মূর্তি বসাইছেন কোন বাংলার মধ্যে যেই জায়গায় মূর্তি থাকে ওই জাতির ভিতরে আল্লাহ আমাদের রহমত দিতে পারে না। কথা বলে না, ঠিক কি না বলে? রাস্তার মোড়ে মোড়ে তো আপনি মূর্তি বসাইছেন, আর একটু
আপনি তো চাকরি করেন, এখন তো আপনি ক্ষমতা নেই, তো একটু সত্যি কথা বলবেন। রমজান পুরানো শোনেন, খোদার কসম এই কোরআন হাতে, খোদার কসম মুদির বাচ্চা হারামজাদা শেখ হাসিনার সঙ্গে আঘাত করে আমার নবীজির জীবন ছিল বইয়ের ভিতরে। আল্লাহু আকবার বলেন আপনারা। এই আমি ওই মুদির সঙ্গে আঘাত করে বইয়ের ভিতরে আমার নবীজির জীবনী কেটে বাদ দিছে, আমার নবীজির সাহাবীদের জীবনী কেটে বাদ দিয়া ওই জায়গায় মূর্তি পূজা ছবি ঢুকাইছে। হুজুর কথা বলেন, এই আওয়াজ করে সবাই কথা বলেন আমার ভিতরে। এইবার বলেন দোয়া কেমনে কবুল হয়? এই সব অপকর্ম ওরা করে গেছে, এই সব অপকর্ম করে গেছে। আর তাদেরকে আপনারা দোয়া করছেন কি? ওরা হচ্ছে আমাদের জাতির মা, ওরা হচ্ছে আমাদের জাতির পিতা। এইবার আওয়াজ করে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আমাদের তো আজকের থেকে কবুল হবে কি করে শোনেন। আর সে কি মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা পায়, আশিক মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা পায়। আরে হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, কথা হয় না। এই কথাটা বলতে পারলে আল্লাহ আপনাকে পছন্দ করবে। খেয়াল করেন, আশিক মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা পায়। আরে হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় বাবারে, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, কথা বলেন ঠিক কিনা? আর তার বাবার মূর্তি মনে মনে আর সাই মুমিনের হৃদয় পড়ে, ঠিক কিনা? আর তার বাবার মূর্তি মনে মনে আর সাই মুমিনের হৃদয় পড়ে। আর বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, ঠিক কিনা? আর বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। আরে হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় বাবারে, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়। আর শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, আর শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। আরে হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়। আরে ক্ষমতানি দাপট দিয়ে আর আলেমদেরকে বন্দী করে, আরে ক্ষমতারি দাপট দিয়ে আর আলেমদেরকে বন্দী করে। আর ফিরাউনের প্রতিশ্রুতি সবাই তারে পায়, ঠিক কিনা? আর ফিরাউনের প্রতিশ্রুতি সবাই তারে পায়। আরে হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় বাবারে, আরে হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়। আর শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, আর শেখ মুজিবুর জাতির পিতা আওয়ামী লীগে কয়। আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের হয়, আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী হয়। উচ্চস্বরে দুই হাত তুলে আল্লাহু আকবার। বাবা আমার মনে হয় আমি একটু বেশি বলে ফেলতেছি, আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা যেহেতু এখন দীর্ঘ সময় এইখানে কাজকামের সময়, সর্বশেষ আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা আমি বলি। আমি আর 5টা মিনিট ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে 5 মিনিট কষ্ট হবে আপনাদের, মানে আমার কথা ফিনিশ করে টানতে 5 মিনিট লাগবে। বলবো কথা হয় না? বলবো আচ্ছা এই তো পানি সাথে কিছু নেই। একটু পানি চা একটু কিছু রাখতে হয়, নিয়ে আসেন। আমি গভীর রাত্রে যাব না, আপনাদেরকে দোয়া করবো। সাথে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, সবাই কথা বলে কষ্ট পাচ্ছেন আপনারা? শোনেন, সর্বশেষ যে কথাটা না বললে নয়, আজকে ওয়াজ মাহফিলে শ্রীকণ্ঠপুরের মানুষ আপনার নবী প্রেমিক, আপনারা
নবী প্রেমিক, ওলি প্রেমিক, আপনারা কোরআন প্রেমিক। শোনেন তাহলে আমাদের দোয়া ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কেন? কারণ আমাদের ঈমানের ঠিক নাই। কথা বলতে হবে, ঈমানের কি নাই? ঈমানের মধ্যে ফরমান আপনি মূর্তিকে সাপোর্ট করেছেন তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কারণ যারা শিরক করে আল্লাহ তাদের দোয়া কবুল করে না। তাদের দোয়া কি করে না? আর কথা বলেন, আল্লাহ তাদের দোয়া কি করে না? কবুল করে না। আপনি কি মূর্তিকে সাপোর্ট দিয়েছেন? এজন্য এখন আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। উনি চলে গেল, সব মূর্তি আল্লাহ বান্দারা বুলডোজার দিয়ে ভেঙে দিল। এখন দেখবেন ধান ভালো হয়ে গেল। কথা বলেন আমার ভিক্ষি না বলে। এজন্য এই জাতিকে আল্লাহ নিয়ামতে ভরপুর করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে আল্লাহ পাক তোমার জন্য রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। আল্লাহ কথাগুলো কি না বলেন? আল্লাহ কথাগুলো কি না মেনে নাও। এবং আল্লাহর কথা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সিদ্ধান্তগুলি নির্ধারণ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, সামনে সময় আসতেছে আমার ভাইরা, এমন দিন আমাদের সামনে আসবে হাতের মধ্যে আগুন রাখা যতটা কষ্ট, যত কঠিন, তার থেকে বেশি কঠিন হয়ে যাবে আপনার হাতের ভিতরে ঈমান রাখা, অন্তরের মধ্যে ঈমান রাখা। কথা বলেন ঠিক কি না? আপনার আমার ঈমান কেড়ে নেওয়ার জন্য চতুর্দিকে বসে আছে। ওই যে ভাই রাগ করতেছিল, আমি একটা কথা বলি শোনেন, কথা না বলে কি করবেন? ক্ষমতার দাপট দেখায় কিছুদিন আগে একজন নেতা, আমি নাম নাই বললাম, একজন দলের নেতা, উনি বলতেছেন, একজন ব্যক্তি স্লোগান দিচ্ছে, নামটা বলে মির্জা আব্বাস, উনি বলতেছেন কথা, বক্তব্য দিচ্ছে, শ্রোতার মধ্য থেকে একজন স্লোগান দিচ্ছে, নবীজির প্রেমিকরা সবাই বলতেছে হুঁশিয়ার সাবধান। আপনার আমি বলি, আপনার উত্তর দেন, নবীর প্রেমিকরা আমার বলেন, আবার ওরা বলতেছে এক হও এক হও, দয়ার নবীর প্রেমিকেরা সবাই বলতেছে এক হও এক হও। তা আমি স্লোগান দিলাম নবীর প্রেমিকেরা এক হও এক হও। এই কথার মধ্যে কি কোনো ভুল কথা আছে? না। কথা বলেন ভুল আছে? ভুল নাই। তো মির্জা আব্বাস তখন বলতেছে কি বললি আবার বল, কি বললি আবার বল। তো ও আবার কথাটা বলছে, আমার কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি। তো যখন এই কথাটা বলছে, বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে তোর নবীরে ধরে জেলে দেব। নাউজুবিল্লাহ। আপনারা বাড়িতে যে বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একজন নেতা সাহাবায়ে বাড়ি হামলার রশিদ, তার বোন নাম পাপিয়া। মুফতি আমির হামজা ওয়াজ করলো, বক্তব্য দিল। পাপিয়া আজকের বক্তব্যের ভিতরে বলতেছে আপনারা আলেমরা কোরআনের মাহফিলে এসে আপনারা কোন দলের পক্ষে কথা বলবেন না, কোন দলের সাপোর্ট দিয়ে কথা বলবেন না, কোন দলের পক্ষে আপনারা কথা বলবেন না। আপনারা আওয়াজ করে বলুন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হয়, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাইতে হয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হয়, আল্লাহর কোরআন দিয়ে খালি মসজিদ চালানো হয় না, আল্লাহর কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টর চালাতে হয়। এটা কোরআনের মধ্যে আছে না? সরকার আছে না? আপনি ওয়াজ করতে আসলে কোন দলের পক্ষে কথা বলবেন না। আজকে বাংলার জমিনে আমি আপনাদেরকে বলে যাই, এই বাংলার জমিনে যদি ইসলামের কথা বলা না যায়, কোরআনের কথা যদি বলা না যায়, ইসলামী আন্দোলনের কথা যদি বলা না যায়, রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি সংবিধানকে কোরআন পর্যন্ত পৌঁছানোর কথা না বলা যায়, এই জমিনে কেউ রাজনীতি করার অধিকার রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে মুসলমান বাস করে, এই দেশে কোরআন যদি না চলে তোদের রাজনীতিও চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ও তুমি চুরি করবা আমি বলতে পারবো না, তুমি ঘর চুরি করবা আমি বলতে পারবো না, তুমি ধর্ষণ করবো। রমজান মাসে আমার বোন আসিয়া 8 বছর বয়স, তার এই জোরাঙ্গ কাশি তারা কেটেছে, তাকে ধর্ষণ করেছে, আজকে একটা মাস হয়ে গেল, 1 সপ্তাহ পরে আমার বোন আসিয়া দুনিয়া থেকে বিদায় নিল। খবর দেখেন না? কথা বললেন দেখেন নাই? 8 বছরের বাচ্চা বলেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আমার আপত্তি নাই। আমার সংবিধানের আমার মাছ হলে বিবাহিত কোন ছেলে যদি ঘৃণা করে
কোরআনুল কারীম 18 পারা 9 পৃষ্ঠা সূরা নূর। আল্লাহু আকবার বলবেন না আপনারা? আল্লাহ পাক বলে যদি কোন ব্যক্তি জিনা করে, সে যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো, যদি কেউ বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করো। কথা কান কথা বলবেন কথা কান। আজকে যে ধর্ষণকারী যে ধর্ষণ করলো, আমার বোন আসিয়ার 8 বছরের মেয়েকে ধর্ষণ করলো, সব প্রমাণ আছে তার আপন বোন। সেই স্ত্রী ধর্ষণ করেছে, তার স্ত্রী বলতেছে, প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ আমার বোনকে আমার স্বামী ধর্ষণ করেছে। এর থেকে আর প্রমাণ নাই। আরে আপনার কথা বলেন না রে? এত কিছু প্রমাণ হওয়ার পরেও সুপ্রিম কোর্ট বলতেছে 180 দিন লাগবে বিচার করতে। তোর সুপ্রিম কোর্টের আইনে আদালতে আমি লাথি মারি, আমার আল্লাহর কোরআনের আইনকে আমরা সমর্থন করি। কথা বলেন ঠিক কি না? কোরআন বলেছে ধর্ষণ করবে, ওপেনটাকে মাটির মধ্যে ঠেলে দাও, পাথরে হত্যা করবে। শ্রীকণ্ঠ দর্শন দূরের কথা নয়, এই গোটা পৃথিবীতে বাইতুল্লাহ মারমানের সামনে যদি কোনো ধর্ষণকারীকে যদি ওপেন যদি ফাঁসির কাছে ঝুলানো হয়, পাথর মেরে মারা হয়, আর যদি বলা হয় আজকের থেকে কেউ ধর্ষণ করলে কোরআনের আইনের বাইরে তার বিচার হবে না, কালকের থেকে কেউ ধর্ষণ করার সাহস হবে না। আল্লাহু আকবার। আমার কথা খারাপ লাগবে? আমার কথা খারাপ লাগতেছে বুঝতেছি। আমার ভাই ভাইয়ের জন্য কথা বাড়াবো না, বহুত বুঝাইছি বাবা, আর বুঝাবো না। হুজুর সুজা হুজুর আর রোজা হুজুর, সুজা হুজুর আর রমজান হুজুর কি সারা শোনেন। এই দুই হুজুর শুধু না, আমি হুজুর সারা। আপনারা তো বুঝতে পারেন না, হুজুর আরবি কি আপনাদের বাড়ি দেয়, আপনারা কিছু বোঝেন না। হুজুর যখন হজ করতে হলে তখন একটা দোয়া পড়ে, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই অর্থ শুনেন, শুনলে আপনারা বুঝবেন হুজুর আপনারা এত সারা আরবি কি বাড়ি দেয় না? এর অর্থ হলো হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হিদায়াত করতে পারে না। এই কথা কিন্তু হুজুর ওয়াজে ওঠার আগে বলতেছে যে হিদায়াতের মালিক কিন্তু ভাই আমি না, আমার খালি বলার দায়িত্ব। আবার যখন নেমে যাচ্ছে তখন রমজান হুজুর বলতেছে কি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছাই দেওয়া, আমি দিলাম, এইবার আপনারা মেরিব। তার মানে কি হুজুররা আমরা যে ওয়াজ করি, আমরা যে কথা বলি, এটা আমাদের দায়িত্ব ছিল বলে দেওয়ার। কথা বলেন আপনারা ঠিক কি না বলেন? আমাদের দায়িত্ব আপনাদের মানানো নয়, আমাদের দায়িত্ব আপনাদেরকে বলানো, জাতিকে সতর্ক করা, এটা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব আমরা পালন করলাম, মানার দায়িত্ব আপনাদের। ডান হাত তুলে কথা বলতে হবে ঠিক কি না বলেন?